কোথেকে আইছেন আপনি? অনেক পিচ্ছিরা এসে বলে না, মানে ঘ্যাট 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 ঘাইটে আসে, এসে বলে কাকা কোথেকে আইছেন? আল্লাহ নবী বসা, দুইটা পিচ্ছি এসে বলছে কি গো, আপনারা তো এই এলাকায় কোনোদিন দেখি নাই, আজকে কোথেকে আইছেন? সব মানুষ দেখে আপনারা সম্মান করলো, সালাম কালাম দিল, আপনারা তো চিনলাম না। একটার বয়স 8 বছর, একটার বয়স 2 বছর। আল্লাহ নবী ওদের সাথে খুশি হয়ে বলতেছে, বাবা আমি তো আসলে এই এলাকার মানুষ না, আমি এসেছি মক্কা থেকে। মক্কার মানুষ না আমার উপরে জুলুম করে তাড়াইয়া দিছে। কয় কেন জুলুম করছে? কয় সত্য প্রচার করছে এই জন্য। কয় আপনাকে মারছে, অন্যায় করছে, এইভাবে অপমান করছে? কয় হ্যাঁ। কয় সবচেয়ে বেশি জুলুম করছে কি আপনার মতো ভালো মানুষকে? কয় সবচেয়ে বেশি জুলুম করছে আবু জাহেল। ছোট 2 ভাই ওখান থেকে বিদায় নিয়ে ঘর থেকে বাইর হয়েছে, একটা চোখের দিকে তাকাইতেছে। কয় ভাই, যেই ভালো মানুষটারে কষ্ট দিছে আবু জাহিল্লারে কোনোদিন যদি কোনো জায়গায় পাইছি, সেই দিন আবু জাহিল্লার একদিনকে আমগো একদিন। কয়েকদিন পরে বদরের যুদ্ধে ত্যাগ করছে। নবীজি বললেন, এই মদিনার মানুষ, আজকে জিহাদ হবে, জিহাদ। ইসলাম থাকবে কি থাকবে না সিদ্ধান্ত হয়ে যাবে যদি আমরা জয়ী হই, পৃথিবীতে ইসলাম টিকবে। যদি আমরা হেরে যাই, পৃথিবী থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। যার যা আছে নিয়ে চলে আসো, জিহাদের ময়দানে যাইতে হবে। কানা, ল্যাংড়া, লুলা, বুবা, বয়রা, কষা, বুড়া যা আছে সব এসে নবীদের সামনে আসবে। জিহাদের ময়দান তো আবেগের জায়গা না। আল্লাহ নবী দেখে কাঁপতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি মুসাফির মানুষ, মুহাজির মানুষ, আমাকে সমর্থন দিয়ে জিহাদে যাওয়ার জন্য এতগুলো আনসার রেডি, মুহাজির রেডি। আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এদের উপরে তুমি খুশি হয়ে যাও। শুনেন, কয়েকজন বুড়া ল্যাংড়া এদেরকে জিহাদে নিল না। আল্লাহ নবী বলছে, বাবা তোমরা চোখ হয়ে যাবে, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। গোটা বুঝে ছড়ায় গেছে যে নবীজির সাথে জিহাদে যাইতেছে। যে বাড়ি থেকে 3 জন 4 জন, এরা গর্ব করে বলতেছে আমগো বাড়ি থেকে 4 জন গেছে। সুবহানাল্লাহ। আপনার এলাকায় দেখবেন অনেক সময় বিসিএস ক্যাডার যদি এক বাড়ি থেকে 3 জন হয়, কয় এই বাড়ির 3 জন বিসিএস ক্যাডার, সরকারি চাকরি। কথা কন না কেন? 3 জন গেছে, গর্ব করতেছে। পিচ্ছি 2টা বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে মা কান্দে। গেট নক করছে, আম্মা কান্দেন কেন? কয় বাজার রে, প্রত্যেকটা বাড়ি থেকে নবীজির সাথে জিহাদে যাওয়ার জন্য পুরুষরা চলে গেছে। আজকে তোর বাপটা জীবিত থাকলে তোর বাপটাও যাইতে পারতো। কাঁদতেছে এই কারণে যে তোর বাপটা জীবিত নাই। আজকে আমার বাড়ি খা খা করতেছে, নবীজির সাথে কেউ হাজিরা দিতে গেল না, জিহাদের ময়দানে গেল না। বাচ্চা 2টা বলে, মা আপা নাই, কি হয়েছে? পারমিশন দেওয়া, আমরা 2 ভাই আজকে আল্লাহ নবীর সাথে জিহাদে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। মা সাথে সাথে চোখের পানি মুছে, পানি মুছে, পানি মুছে। বাজান রে, এতদিনে মনে হচ্ছে তোদের 2টারে পেটে ধরে আমি সার্থক হয়েছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বল, আল্লাহ নবী আমরাও জিহাদে যেতে চাই, কারণ বাড়িতে বড় মানুষ নাই, মা তো পারবে না, আপনি আমাদেরকে কবুল করেন। নবীজির কাছে গিয়েছেন 2 ভাই। ছোট জনরে বলতেছে তুই পিছনে দাঁড়া। সিরিয়ালে প্রথমেই 2 জনরে দেখলে নবীজি না করে দিবে, বড়টাই দাঁড়াইছে 3 জন 4 জনের পরে 2 আঙ্গুলের উপরে ভর করে মাথাটা একটু উঁচু করছে, চুপ করে একটু বড় দেখা যায়। নবীজি একবার চেহারার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। বাবা এত ছোট মানুষ জিহাদে যে কি করবা? যাও বাড়িতে চলে যাও, মায়ের খেদমত করো, জিহাদের সব পাবা। আল্লাহর নবী সবার বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, দাদা আছে, আমার তো কেউ নাই। বাপটা জীবিত থাকলে বাপ আসতো। মার কাছে বললাম, মা কাঁদতেছে, এই জন্য আমরা এসেছি। ইয়া রাসূলুল্লাহ না করেন না। আল্লাহর নবী বলল, যা তোর মায়ের কাছে যা, খেদমত কর। নবী মাই তো আমার বিদায় করে দিয়েছে জিহাদে যাওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মায়ের কাছে যাবো? নবীজি খুশি হয়ে গেল, যা যা তুইও যা, ওই বড়দের সাথে দাঁড়া, তোর জিহাদের জন্য আমি নিব। সুবহানাল্লাহ কর না। 4-5 জন পরে এবার ছোট ডাইস পিছনে দাঁড়ানো। তুমি কেন যাবা? তোমার বয়স 7 বছর 8 বছর। কল্যাণ নবী বড়টাই নেই, বড়টারে পারমিশন দিলে আমারে দিবেন না কেন? কেন, ওর সাথে তোমার সম্পর্ক কি? আমরা আপন 2 ভাই, ওই যে কয়দিন আগে দেখা করছে আপনার সাথে। হ্যাঁ মনে পড়ছে। বড়টা যাক, তুমি বাড়িতে চলে যাও, তুমি ছোট মানুষ, জিহাদের ময়দানে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ নবীকে ছোটটাই বলতেছে, আল্লাহ নবী কি বলেন? বড়টার চাইতে শক্তি আমার কম, লাগায়া দেখেন, ও যদি আমার কাছে না হারে। কি বলেছি? লাগায়া দেখেন, শক্তি কম হলে আপনি নিয়েন না। আল্লাহ নবী বলছে ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। বড় জনরে রাখছে এদিকে লাখ। ছোটটা কানের কাছে যা বলতেছে, ভাইরে জীবনে তোর লাগে পারতাম না, একটু ধাক্কা মারবি, আমি মারবো, তুই নিচে পড়ে যাবি, আমি যাইতে ধরবো। নবীজি মনে করবে আমার অনেক শক্তি, তুই ভাই জিহাদে যাবো। আল্লাহু আকবার। টেকনিক কাটায় ফেলাইছে ভাই, খালি একটু ধাক্কা দিছে, ধাস করে পড়ে গেছে, এমন ভাবে জাতা দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসলে ছোটটা তো শক্তি বেশি, যা তোদের 1 জনকে না 2 জনকে আমি নবী কবুল করে নিয়ে যাও। আল্লাহু আকবার। যাদের মাঝে মুসলমানরা গিয়েছে, সবাই বড় বড় কাফেরকে টার্গেট নিয়েছে, যুদ্ধ করে শহীদ করবে। মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সৈন্য সংখ্যা 1000।
মুসলমানের তরবারি দুইটা, কয়টা? ঘোড়া হচ্ছে 8টা। দুইটা তরবারি যদি 313 জনকে ভাগ করে দেওয়া হয়, এক একজন 22টা করে তরবারি পায়। তা ঠিক এই মিয়া, দুইটা তরবারি 313 জন, কারণ ভাই এক টুকরা করে তো পড়ে না, কথা কটা কেন পরে। জিহাদের ময়দানে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা বড় বড় কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, ছোট দুই ভাই তরবারি ঘাড়ের মধ্যে নেকলে ঘুরতেছে। পাইছে আব্দুর রহমান ইবনে আউফ, চাচা কি বাতি যা, তোমরা জিহাদের ময়দানে আইছো কা? আল্লাহর নবী পাঠাইছে। কারে বাবারে বাবা, কি কি তো জিহাদ করো? আল্লাহর নবী পাঠিয়েছে, আমরাও এসেছি একটা টার্গেট নিয়ে। কি টার্গেট? চাচা আপনি তো মক্কার মানুষ, আবু জাহিল নামের কাউরে চিনেননি? হ্যাঁ, আজকের সেনাপ্রধান ওই দলের। এটারে তো জীবনে দেখি নাই, কোনটা আবু জাহিল একটু দেখা দেন তো। ছোট দুই ভাই টার্গেট প্রথমে 6 মারবে। আল্লাহু আকবার বলেন না, খুচরা কাফের মারা করবো না, কথা কর না কেন? খুচরা কাফের মারবো না, মারলে ওই ছক্কা ওইটারই মারবো, ঠিক না? আব্দুর রহমান ইবনে আউফ দেখেন যে উঁচু পাহাড়ে দাঁড়ায় আছে সিকিউরিটি গার্ড নিয়ে, আর আয় কার সাহস আছে আমার সামনে খেলা হবে, মারবে, এই করবে সেই করবে। আছে না কিছু লোক খুব তর্জন গর্জন দেয়। আবু জাহিল এরকম সিকিউরিটি নিয়ে খুব লাফাইতেছে, খুব লাফাইতেছে, খুব লাফাইতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছে, উঠে আবু জাহিল্লা। ছোট দুই ভাই বলতেছে, ভাই চল আজ হয় মারমো না হলে মরমো। আল্লাহু আকবার। ওর যে সিকিউরিটি গার্ড বুঝেই নাই যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নিয়ে এত জাল সৈনিকের এত শক্তি, চুপ করে পায়ের ফাঁক করতে কেমনে যেন আবু জাহিল পর্যন্ত পৌঁছায় গেছে। ছোট ভাই বড় ভাই চোখের দিকে তাকায় রয়েছে, ওপরে মার মোনা নিচে তরবারি মাপ করে দেখে যে না, এর তো হাতে পাওয়া যায় না, কি তাগড়া উচ্চ যুবক এই মানুষ, ইয়ারে কেমনে মারে? ঘোড়া থেকে এইভাবে তো কোনোভাবেই পাওয়া যাবে না। একটার বলে আবু জাহিলের নামের ঘোড়ার পাটা কাটা দে। দুই ভাই দুই কোপ দিয়ে দুই পা কাটে ফেললো। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে মাথাটা ধরলো আবু জাহিল্লার, যে শেষ আবু জাহিল, শেষ ফিনিশ। বড় ভাইয়ের হাতের উপরে কোপ দেওয়া হলো। কাফেররা কি ছেড়ে দিবে? এলু পাতারি কোবানো শুরু করছে। আমাদের লিডার শেষ করলো কে? মুআজ এবং মাআজ, ছোট দুই ভাই, যে দুই ভাইকে জিহাদে নবীজি নিতে চাই নাই। আল্লাহু আকবার। হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা কেটে পড়ে যাচ্ছে। এমন মুহূর্তে চামড়ার সাথে হাতটা একটু লেগে রয়েছে। বড় ভাই চিন্তা করছে, এই কাটা হাত নিয়ে কেমনে জিহাদ করে? বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়া হাতটারে ছিঁড়ে ফেলে দৌড়ে হাতটারে ফেলাই দিয়ে জিহাদ করেছে। সেই ইসলাম আমরা পেয়েছি রক্তের বিনিময়, ঠিক না? আর আমরা কি করি এখন? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, বিয়ে একাধিক করা সুন্নত, দুপুরের পরে ঘুমানো সুন্নত। বদমাস, এই সমস্ত সুন্নত গুলোই খালি মানো। নবীজির প্রয়োজনে জিহাদ করা, বুকের রক্ত দেওয়া, এই সুন্নত গুলো কেন মানো না? সব সুন্নতই তোমার মানতে হবে, ঠিক না? কোন সুন্নতকে খানো করবো না আমরা, সব সুন্নত আমরা মানবো। যেখানে রক্তের প্রয়োজন রক্ত দেব, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল। ইনশা দুইটা পাপ জীবনে করবেন না, ইনশাআল্লাহ বলেন। আলোচনা শেষ করে দেবো 3-4 মিনিটের মধ্যে। কয়টা পাপ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, বান্দার হক নষ্ট করবেন না। ব্যাগ রেডি রাখেন, স্বেচ্ছাসেবকরা ঢুকাবো, স্বেচ্ছাসেবকদেরকে ব্যাগ নিয়ে রেডি করে রাখেন। আমি ঢুকাবো, স্বেচ্ছাসেবক নিয়ে কানেকশন দিবে যে যা পারে। 1 নাম্বার হচ্ছে শিরিক কেউ করবেন না। 2 নাম্বার হচ্ছে বান্দার হক কখনো নষ্ট করবেন না, ইনশাআল্লাহ বলেন। শিরিক এবং বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। চিটাগাং, এই টাঙ্গাইলের কিছু মানুষ, আপনারা গান ভক্ত ছিলেন আগে, এখন চেঞ্জ হচ্ছে। আমি দেখেছি টাঙ্গাইলে অনেক জায়গায় ওই যে ছবি পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, এগুলো করবেন না। পীর আউলিয়া মাশাইখদের কাছে গেলে দিন শেখার জন্য যাবেন, খালি হুক্কুর হাক্কুর করবেন না, ইনশাআল্লাহ বলেন। সেজদা দিব একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর জন্য এই দুনিয়াতে আমরা আছি, আল্লাহর জন্য জানও দেব, মালও দেব, ইনশাআল্লাহ। কখনো বান্দার হক নষ্ট করবো না, ইনশাআল্লাহ বলেন।